হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ রান্নাঘরে সবাইকে স্বাগত। চলে এলাম একটি নতুন রেসিপির সাথে। আজকের রেসিপি কুমড়োর বটি। এটা তো যেমন ভাতের সাথে ভাল লাগবে, তেমনি রুটি, পরোটা, লুচির সাথেও কিন্তু দারুণ লাগবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকো। দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই একবার ট্রাই করবে, খুব ভালো লাগবে। আর যারা যারা আমার পেজে মানে চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আগে থেকে আমার পরিবারের বন্ধু হয়ে রয়েছো তাদের তোকে তো ওয়েলকাম, মানে স্বাগতম। তোমরা আমার পাশে থেকো এরকমভাবে, তোমরা না থাকলে আমার কিছুই নেই। তো এখানে কুমড়ো আর পেঁয়াজ আমি কেটে নিয়েছি। কুমড়োটা একটু চৌকো চৌকো করে দেখো কেটেছি, আর পেঁয়াজটাও কিন্তু সেরকমই কেটেছি। তো চলো রান্না শুরু করে নিই। এরকমই কিন্তু কাটতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খুব ভালো হবে। এখানে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করতে হবে। তেলটা কিন্তু আমার গরম হলে আমি এতে একটু ফোড়ন দিয়ে দেবো। তো প্রথমেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, ও তারপরে দিয়ে দেবো আমি এতে কালো জিরে। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই 10 সেকেন্ড মতন, তারপরে আমি এতে দিয়ে দেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে থেতো করে রাখা 5-6 কোয়া রসুন। এটা দিলে কিন্তু টেস্টটা আরও দারুণ হবে। তো রসুনটা ভাজা হয়ে গেছে, এবারে আমি এতে দিয়ে দেবো ওই কেটে কেটে রাখা চৌকো করে পেঁয়াজগুলো। তো পেঁয়াজটা একটু, পেঁয়াজের কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে একটু ভেজে নেব হালকা করে। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হলেই দেখো পেঁয়াজের কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলো। একদম সিম্পল রান্না, কিন্তু দারুণ স্বাদ। এটা হচ্ছে লুচি, পরোটা, রুটি, ভাত উভয়ের সাথেই কিন্তু দারুণ লাগবে খেতে। তো হালকার উপর নাড়াচাড়া দিয়ে করে। আর কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই থেকে মিডিয়ামে রাখা আছে। খুব বেশি লো করলে কিন্তু গলে যাবে। আর মানে আমি যে একটু গোটা গোটা ভাব রাখতে চাইছিলাম সেটা কিন্তু হবে না। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জাস্ট কালারটা চেঞ্জ করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া। তোমরা যদি কেউ না দিতে চাও তাহলে কিন্তু না দিতে পারো। তো দিয়ে দেবো এবারে স্বাদ অনুযায়ী নুন বা লবণ দিয়ে ভালো করে মিশিয়ে কিন্তু এরকমভাবেই রান্নাটা করতে হবে। ঢাকা দিয়ে দিয়ে একটু একটু করে রান্নাটা করব, মাঝে মাঝে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। এই দেখো কুমড়োটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়েই গেছে। এরকমভাবে দেখো মাঝে মাঝে ঢাকা খুলে ঢাকা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে আমার কুমড়োর বটি কিন্তু একদম রেডি। দিয়ে দিচ্ছি এবার একটু সামান্য চিনি আর ধনেপাতা কুচি। এবার কিন্তু ভালো করে মিশিয়েই নাবিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কুমড়ো বটি। এটা কিন্তু অবশ্যই রুটি, পরোটা, লুচির সাথে বেশি ভালো লাগবে, আর ভাতের সাথে তো ভালো লাগবেই। তো এই দেখো ভালো করে নাড়াচাড়া করে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে আমি নামিয়ে দেবো কুমড়ো বটি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই চ্যানেলটা ফলো করে নিও। এ দেখো রেডি হয়ে গেছে আমাদের কুমড়ো বটি। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।